আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো শুরু করছি আজকের ব্লগ। তো প্রথমে আমি চুলাটা জ্বালিয়ে তার উপরে একটা ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যানটা গরম হলে তাতে একটু তেল দিয়ে তার উপরে আমি ম্যারিনেট করা গোশগুলো দিয়ে দিব। এখানে আমি গোশগুলো ম্যারিনেট করেছি ঝাল, লবণ, সামান্য পরিমাণ ভিনেগার দিয়ে মাখিয়ে 1 ঘন্টা রেখে দিয়েছিলাম। তো তোমরা দেখছো ভেজে নিচ্ছি। আমি এখানে মশলা দিয়ে ম্যারিনেট করে ভাজি না, কারণ মশলা দিয়ে ম্যারিনেট করে ভাজলে গোশগুলো পুড়ে যায় বা কালো হয়ে যায় এবং রোস্টের ফ্লেভারটা খারাপ হয়ে যায়, তিতা তিতা ভাব হয়ে যায়। এই কারণে আমি ঝাল, লবণ আর সামান্য পরিমাণ ভিনেগার দিয়েই ভেজে নিই। তো এপিট ওপিট উল্টে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। তোমরাও এই প্রসেসটা ফলো করে ভেজে নেবে। তো ভেজে নেওয়া হয়ে গেলে আমি একটা পাত্র নিয়ে পাত্রতে একটা একটা করে তুলে নেব। তো আমার ভেজে নেওয়া কমপ্লিট, তুলে নেওয়া ডান। এবার আমি তেল দিয়ে তার উপরে বেগুন ফ্রাই করব। তার জন্য প্রথমে আমি বেগুনগুলোকে ঝাল, লবণ, হলুদের গুঁড়া দিয়ে এটাও আমি 1 ঘন্টা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো এবার ভেজে নিচ্ছি। এখানে একটা কথা বলি, সাদিকের খুবই ফেভারিট এই বেগুন ভাজা। এই কারণে আমি যে কোনো কিছু ভালো রান্না করলে ওর জন্য বেগুন ভাজা করি। তো বেগুন ভাজা তোমরা নিশ্চয়ই সবাই পারো, তারপরেও দেখিয়ে দিলাম। তো বেগুনগুলো দেওয়া হয়ে গেলে আমি একটা ঢাকনা দিয়ে একটু কুক হতে দেব। তো 1 পিঠ খুব ভালো করে হয়ে গেলে আমি উল্টে আরেক পিঠ হওয়ার জন্য উল্টে দেব। তো দেখো তোমরাও এই প্রসেসে উল্টে দেবে। খুব বেশি নাড়াচাড়া করবে না, তাহলে বেগুন ভাজাগুলো ভেঙে যাবে। তো আমার উল্টে দেওয়া ডান। এবারও আমি একটু ঢাকনা দিয়ে তারপরে ঢাকনা তুলে দেখে নেব অপর পিঠ আমার হয়েছে কিনা। অপর পিঠ হয়ে গেলে একটি পাত্র নেব, পাত্রতে একটা একটা করে সুন্দর করে গুছিয়ে তুলে নেব। তো এখানে তোমাদেরকে একটা কথা বলি, আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে এবং আমার ভিডিওটির কোনো অংশ যদি তোমাদের উপকারে আসে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর এরকম সব নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো আমি চ্যানেলটি নতুন খুলেছি, তাই আমি সত্যিই জানি না কীভাবে তোমাদের সঙ্গে কথা বলতে হয়। আমি আমার মতো করে তোমাদের সঙ্গে কথা বলি বা শেয়ার করি। ভালো লাগলে অবশ্যই লাইক করো। তো এবার আমি চুলার উপরে একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হলে তাতে পরিমাণ মতো তেল দেব। তেলটা গরম হলে তার ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে দিব। তারপর একটা খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে দেব এবং পেঁয়াজের ভিতরে যদি আস্ত থাকে সেগুলো আমি খুলে খুলে দেব। তো তোমরা এই প্রসেসগুলো ফলো করেই পেঁয়াজটা হালকা ভাজা হলে তার ভিতরে আমি দারচিনি, এলাচ ফল, তেজপাতা, 4-5টা মতো কাঁচা ঝাল দিয়ে একটু নাড়াচাড়া করে পেস্ট মশলা দিয়ে দেব। পেস্ট মশলায় আছে আদা, রসুন, জিরে বাটা, এটা পেঁয়াজ বাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব, যাতে পেঁয়াজের উগ্র গন্ধটা না থাকে। তোমরাও খুব ভালো করে কষাবে। তোমরা জানো চিকেন রাঁধতে গেলে মশলা কষানোটাই বেস্ট। তো মশলাটা যখন কষানো হয়ে আসবে, তখন আমি সামান্য পরিমাণ ঝালের গুঁড়া দিয়ে দিব এবং এর ভিতরে আমি একটু রোস্টের মশলা দিয়েছি। তোমরা চাইলে দিতেও পারো, আবার নাও দিতে পারো। আমি রাঁধুনি রোস্টের মশলাই দিয়েছি। এরপরে মশলাটা আমার যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে, তখন আমি গোশগুলা দিয়ে দিব। গোশগুলা দিয়ে এপিট ওপিট নাড়াচাড়া করে খুব ভালো করে কষাবো। চিকেনগুলো দিয়েও খুব ভালো করে কষিয়ে নেবে, যাতে গন্ধ না করে।
কষানো হয়ে গেলে এখানে আমি একটু মিষ্টি দই দিচ্ছি। তোমরা চাইলে টক দই দিতে পারো। আমি এখানে চিনি আর অ্যাড করব না, যেহেতু মিষ্টি দই দিচ্ছি। মিষ্টি দই দিলে ফ্লেভারটা আমার ভালো লাগে, তাই আমি মিষ্টি দই দিচ্ছি। তোমরা চাইলে টক দই দিতে পারো, এবং টক দই দিলে অবশ্যই সামান্য পরিমাণ চিনি অ্যাড করবে। তো আমি এখানে চিনি আর দেবো না, যেহেতু টক দই দিয়েছি। তারপরও খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। আর এর ভিতরে একটা জিনিস আমাকে দিতেই হয়, সেটা হচ্ছে কিশমিশ। আমার বেবি কিশমিশ খেতে খুব পছন্দ করে। তো পোলাও ভাত বলো, রোস্টি বলো, যে কোনো খাবারে ওর কিশমিশ দেওয়াই চাই। তো এখানে আমি কিশমিশ দিয়ে আবারও কষিয়ে দেখছি একটু লবণের পরিমাণ কম হয়েছে, তাই সামান্য পরিমাণ লবণও দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিলাম। তোমরাও ঠিক এইভাবে প্রসেস ফলো করে রোস্টটা কষাবে। তো এখানে আমি শাহী ভাব আনার জন্য 1 চামচ পরিমাণ টমেটো সস দিলাম। এখানে আমি প্রাণ টমেটো সস দিয়েছি। তোমরা যেই সসটা দিতে ইচ্ছা হয় সেটাই দিও। তারপর আবারও ভালো করে কষিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে আবারও কষাবো। তো যে কোনো রান্না তোমরা সময় ধরে সুন্দর করে রান্না করবে, দেখবে রান্নাটা অবশ্যই পারফেক্ট এবং ইয়ামি হবে, সবাই পছন্দ করে খাবে। তো দেখছো আমার প্রায় তেল কেটে গেছে। আমি নাড়াচাড়া করে পরিমাণ মতো পানি দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ কুক হওয়ার জন্য। রান্নার প্রসেস এটা করতে করতে তোমরা খেয়াল রাখবে নিচে যেন ধরো না লাগে। ধরো যদি লেগে যায় তাহলে রান্নার স্বাদটাই নষ্ট হয়ে যাবে। সেটা মাথায় রেখেই নাড়াচাড়া করবে এবং রান্নাটা কিছুক্ষণ পর ঢাকনা তুলে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে দমে রান্না করবে। তো আমি দেখছো ঢাকনা তুলে আবারও নাড়াচাড়া করে এবার আমি নাড়াচাড়া করে তেল কাটিয়ে শুকনা শুকনা করে নেব, কেননা আমার চিকেনটা প্রায় হয়ে এসেছে। তো এই চিকেনটা প্রায় হয়ে আসা মুখে আমি একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে একটা ঢাকনা দিয়ে চুলাটা বন্ধ করে কিছুক্ষণ দমে রেখে দিয়েছিলাম। তো আমি সবসময় চুলা বন্ধ করে কড়াইতেই কিছুক্ষণ দমে রেখে দিই সব কিছুই, যে কোনো কিছু রান্না করলেই। তোমরা প্রায় রান্নাতে আমার এটা নিশ্চয়ই দেখবে। তোমরাও এই প্রসেসটা ফলো করবে, দেখবে তোমাদের তরি তরকারি নরম এবং ইয়ামি স্বাদটা আসবে। তো এই যে দেখছো আমি ঢাকনাটা তুলে একটা পাত্র নিয়ে পাত্রে ঢেলে নিলাম। তো তোমরা দেখেই নিলে আমার চিকেনটা কত ভালো হয়েছে। তোমরাও এই প্রসেসগুলো ফলো করে রান্না করবে, তোমাদের চিকেনটাও এরকম সুন্দর হবে। তো এবার আমি চুলাতে একটা কড়াই বসিয়ে আবারও কড়াইটা গরম হলে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা একটু গরম হলে সামান্য পরিমাণ পেঁয়াজ দিব। পেঁয়াজটা একটু গরম হলে তার ভিতরে তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে একটু নাড়াচাড়া করে ধুয়ে রাখা চালটা দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। নাড়াচাড়া করে ভাজবে এবং চুলার হিটটা তোমরা মিডিয়াম বা লো হিটে রেখেই ভাজবে, যাতে নিচে পোড়া না লাগে। কেননা পোড়া লাগলে পোলাওটা সাদা হবে না, দেখতে ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না, স্বাদটা নষ্ট হয়ে যাবে। এর ভিতরে কাঁচা ঝাল দিয়ে আবারও আমি খুব ভালো করে নাড়াচাড়া করে চালটা ভেজে নেব। ভেজে নিতে নিতে একটা কথা বলি, আমি আমার চ্যানেলে একদিন শর্ট ভিডিও একদিন লং ভিডিও আপলোড করে থাকি। তোমরা যারা লং ভিডিও দেখতে চাও আমার চ্যানেলে দেখে নেবে, যারা শর্ট ভিডিও দেখতে চাও তারা শর্ট ভিডিও দেখে নেবে। আর যারা দুইটাই দেখতে চাও দুইটাই দেখবে। দুই ভিডিওই আমি তোমাদের জন্য সুন্দর করে তৈরি করার চেষ্টা করি। তার ভিতরে কোনো জায়গায় যদি ভুল হয়ে যায় ক্ষমার দৃষ্টিতে দেখবে এবং আমারকে সাপোর্ট করবে, আমার পাশে থাকবে। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখছো চালটা আমি অনবরত নেড়ে চেড়ে ভাজছি, তোমরাও এভাবেই ভাজবে। তো আমার রেসিপিগুলো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও।
এর ভিতরে আমি আবারও কিছুটা কিশমিশ দিয়ে দিলাম। ওই যে প্রথমেই বললাম কিশমিশ আমার বেবি পছন্দ করে, যে কোনো ভালো কিছু হলে ওর কিশমিশ লাগবে। তো এই যে কিশমিশ দিয়ে আবারও ভালো করে ভেজে নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে পানি দিয়ে, পানির ভিতরে পরিমাণ মতো লবণ দিয়ে পানিটা ফুটিয়ে নিয়েছি। পানিটা ফুটে গেলে তার ভিতরে চালগুলা দিয়ে সাবধানের সাথে চালগুলো ঢেলবে যাতে বাইরে পড়ে না যায়। তা আমি সাবধানের সাথে চালগুলো প্রেসারে দিয়ে দিলাম। দেওয়া হয়ে গেলে একটি খুন্তির সাহায্যে চালটা খুব ভালো করে নাড়াচাড়া করে চারদিক সমান করে দিব। দেওয়ার পরে প্রেসারের ঢাকনা দিয়ে আমি 2টা হুইসেল দিয়ে নিব। তো আমার হুইসেল দেওয়া হয়ে গেলে আমি ভাতটা, বেগুন ভাজা এবং চিকেন নিয়ে প্লেটটা সাজিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম। সাজানো হয়ে গেছে, এবার আমি আমার বেবিকে খাওয়াবো। তাহলে তোমরা দেখে নাও। তোমার বেবির জন্য হলেও আমার ভিডিওটাতে একটা লাইক তোমরা অবশ্যই দিও। আর আমি নতুন ইউটিউবার হিসাবে তোমরা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং আমাকে সাপোর্ট করো এগিয়ে যাওয়ার জন্য। তো দেখছো আমার বেবিকে আমি খাওয়াচ্ছি, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদের সুবিধার্থে। আমি যেমন তোমাদের কথা ভাবছি, তোমরাও একটু আমার কথা ভেবো। তাহলে তোমরা দেখে নিলে বাবুর খাওয়ানো। তো আজকের ভিডিও এই পর্যন্ত, আবার অন্য কোনো ভিডিওতে কথা হবে। আল্লাহ হাফেজ।